নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। আপনাদের সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফুড লাইসেন্স সারেন্ডার করতে পারেন। হয়তো আপনি আপনার ব্যবসা বন্ধ করে দিচ্ছেন অথবা অন্য কোনো কারণে এই লাইসেন্সটি আর আপনার প্রয়োজন নেই। তো চলুন দেখি এই প্রক্রিয়াটি কতটা সহজ আছে। ফুড লাইসেন্সটি ক্যান্সেল করার জন্য আপনি গুগলে এসে ফসকস লিখে যদি সার্চ করেন, FOSCOS যদি লিখে সার্চ করেন, দেখবেন আপনার কাছে প্রথমে একটি লিঙ্ক খুলে আসবে, ফসকস অর্থাৎ ফাঁসি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অফিসিয়াল সাইটে চলে আসবেন। অফিসিয়াল সাইটে আপনি যখন চলে আসবেন দেখতে পাবেন উপরে লেখা আছে লগ ইন ফুড বিজনেস। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে লগ ইন ফুড বিজনেস। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লগইনের জন্য দুটি অপশন পাবেন, একটি আছে হলো ইউজার সাইন ইন, আরেকটি আছে স্মল PTFBO সাইন ইন। তো এই যে ডান দিকে যে লেখাটি আছে এটিকে বাদ দিয়ে প্রথম অপশনটি অর্থাৎ ইউজার সাইন ইন যে অপশনটি আছে, এখানে আপনার লাইসেন্স রেজিস্ট্রেশন নাম্বার যেটি আছে সেটি লিখে প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ ইউজার আইডি বলতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড হচ্ছে আপনি আইডি তৈরি করার সময় যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান দেখবেন নিচে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। এখানে ক্লিক করে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটি তৈরি করে নিতে হবে। আর যদি আপনার পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে এখান থেকে আপনি পাসওয়ার্ডটি লিখে এই যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি এই ঘরে লিখে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু মেন ড্যাশবোর্ডটি খুলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আছে হলো মেন ড্যাশবোর্ড এবং বাদে কিন্তু ড্যাশবোর্ডের অনেকগুলো অপশন আছে। তো আপনি যদি এখান থেকে খেয়াল করেন দেখতে পারবেন নিচে 4 নম্বরে একটি অপশন আছে সারেন্ডার অথবা ট্রান্সফার। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটি অপশন খুলে আসবে অ্যাপ্লাই ফর সারেন্ডার রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর সারেন্ডার এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার কোম্পানির নেম, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট, লাইসেন্স ক্যাটাগরি, KOB এবং অ্যাকশন, এখানে এই অপশনগুলো দেখতে পারবেন। অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার থেকে শুরু করে সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন। ডান দিকে আছে হলো অ্যাকশন বাটন। আপনি যদি খেয়াল করেন এখানে দুটো অপশন আছে, একটি আছে হলো সারেন্ডার আর একটি আছে হলো হিস্ট্রি। তো আমরা যেহেতু ফুড লাইসেন্স সারেন্ডার করব তার জন্য সারেন্ডার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। সারেন্ডারে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলস খুলে চলে আসবে, অর্থাৎ আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির অ্যাড্রেস, লাইসেন্স নাম্বার, ইস্যু ডেট, এক্সপায়ারি ডেট সব চলে আসবে। দেখতে পাচ্ছেন আজকে 1 জানুয়ারি 2025, অর্থাৎ যে লাইসেন্সটি তৈরি করা হয়েছিল সেই লাইসেন্সটি এখন কোনো কাজে লাগছে না। তো অ্যাপ্লিকেন্ট সেই লাইসেন্সটিকে ক্যান্সেল করবে বা করে দেবে সারেন্ডার। তো এই হলো অ্যাপ্লিকেন্টের বা অ্যাপ্লিকেশনের ডিটেলস। এবার নিচে যদি আসেন দেখতে পারবেন রিকোয়েস্ট ফর সারেন্ডার অফ লাইসেন্স। এখানে আছে হলো আপলোড সাপোর্টিং ডকুমেন্ট। এখানে আপনি কি ডকুমেন্ট আপলোড করবেন। এখানে আপনি সোজাসুজি একটি সাদা কাগজে ফুড লাইসেন্স উপরে লিখবেন টু দা ফুড অফিসের যে অ্যাড্রেস আছে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের যে ফুড লাইসেন্স অফিস আছে বা হেড অফিসের অ্যাড্রেসও আপনারা উপরে লিখতে পারেন। লেখার পরে আপনার যে বক্তব্য সেই বক্তব্যটি লিখে দেবেন যে আপনি কি কারণে করছেন সারেন্ডার। এটি লিখে নিচে সই করে স্ক্যান করে সে ফাইলটিকে এখানে আপলোড করবেন এবং নিচে রিমার্ক যে অপশনটি আছে এখানে আপনি লিখে দিবেন যে কি কারণে আপনি করছেন এই ক্যান্সেল। এইটুকু কাজ শুধু এখানে করতে হয়। এটুকু করে আপনি এখান থেকে অ্যাপ্লাই ফর সারেন্ডার অপশনে ক্লিক করবেন। যেমনটি আমি এখানে ফাইল আপলোড করে দিয়েছি এবং এখানে আছে রিমার্কে আমি লিখেছি ক্লোজার অফ দ্য বিজনেস, অর্থাৎ বিজনেসটি বন্ধ করছি। এবার আমরা এখান থেকে অ্যাপ্লাই সারেন্ডার অপশনে ক্লিক করব। সারেন্ডার অপশনে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন সারেন্ডার রিসিভ কপি এখানে চলে আসবে। সার্টিফিকেট নাম্বার, আপনার কোম্পানির নাম, আপনি কয় তারিখে করছেন সারেন্ডার তার তারিখ এখানে শো করবে, আপনার অ্যাড্রেস, রিমার্ক যেটি আমি লিখলাম ক্লোজার অফ দ্য বিজনেস, লাইসেন্স এক্সপায়ারি ডেট সবকিছু এখানে শো করবে। আর আপনি যখন ডকুমেন্টটিকে আপলোড করবেন তখন কিন্তু PDF এ আপলোড করবেন, JPG-তে আপলোড করবেন না। PDF ফাইল একমাত্র ওখানে সাপোর্ট করে। তো এই হলো প্রথম থেকে শেষ অবধি অর্থাৎ ফুড লাইসেন্স সারেন্ডার করার প্রসেস। সারেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আপনি কিন্তু এই পেজটিকে প্রিন্ট আউট করে আপনার নিজের কাছে রাখতে পারেন অথবা যিনি আবেদন করতে এসেছে ওনাকে এটি প্রিন্ট আউট করে দিতে পারেন। আবেদন করার 30 দিনের মধ্যে কিন্তু আপনার এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাকে আপনার ফুড লাইসেন্স সারেন্ডার করার প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করেছে। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে আরেক নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।